একদিকে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে নতুন করে যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম। এমন পরিস্থিতিতে সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দাম বাড়ার কথা, কিন্তু বাস্তবে ঘটছে ঠিক তার উল্টোটা। একদিন 2% বেশি বাড়লেও পরের দিনই আবারও বড় পতনের মুখে পড়েছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম। তাহলে কেন কমছে সোনার দাম, আর সামনে আরো কতটা কমতে পারে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাজার বিশ্লেষকদের মতে এর পেছনে একসঙ্গে কাজ করছে তিনটি বড় কারণ: যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা, তেলের দামের ঊর্ধ্বগতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। বুধবার আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম 0.7% কমে $40.12 নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দাম 1% কমে $4030.40 নেমে আসে। এর মাত্র একদিন আগে মঙ্গলবার চিত্র ছিল পুরোপুরি ভিন্ন। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কমে আসার খবর প্রকাশের ঠিক পরেই স্পট স্বর্ণের দাম 2% বেশি বেড়ে $4100.49 উঠে এসেছিল। পরে দিনের শেষে স্পট গোল্ড $4063.78 এবং ফিউচার $4069.70 লেনদেন শেষ করে। এদিকে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমা সত্ত্বেও যেখানে সোনার দাম বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল, সেখানে উল্টো কমতে দেখা গেছে। কিন্তু কেন? মঙ্গলবার প্রকাশিত তথ্যে দেখা যায় যুক্তরাষ্ট্রের জুন মাসের বার্ষিক মূল্যস্ফীতি 4.2% থেকে কমে 3.5% নেমে এসেছে। এতে বাজারে আশা তৈরি হয় যে ফেডারেল রিজার্ভ হয়তো সুদের হার বাড়ানোর ক্ষেত্রে আগের মতো কঠোর অবস্থানে থাকবে না। এই আশায় স্বর্ণের দাম দ্রুত বেড়ে যায়, কিন্তু সেই উত্থান বেশি সময় এবার স্থায়ী হয়নি। বুধবার নতুন করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সব সমুদ্র বন্দরে পুনরায় নৌ অবরোধ আরোপ করেন এবং তেহরান আলোচনায় না ফিরলে বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকিও দেন। এতে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো তেলের দাম বাড়তে থাকে। প্রশ্ন হলো, তেলের দাম বাড়লে সোনার দাম কমে কেন? সাধারণভাবে স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, কিন্তু তেলের দাম বাড়লে ভবিষ্যতে মূল্যস্ফীতির চাপ আবারও বাড়তে পারে। তখন কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার দীর্ঘ সময় উঁচু রাখতে বাধ্য হতে পারে। উচ্চ সুদের হার স্বর্ণের জন্য নেতিবাচক, কারণ স্বর্ণে কোনো সুদ বা মুনাফা পাওয়া যায় না। ফলে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে সুদবাহী সম্পদের দিকে ঝুঁকে পড়েন। এই কারণেই যুদ্ধের ঝুঁকি থাকা সত্ত্বেও স্বর্ণের দাম চাপের মুখে পড়েছে, অর্থাৎ কমতে শুরু করেছে। OAND এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওংয়ের মতে, বাজার এখন মূল্যস্ফীতির তথ্যের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে হরমুজ প্রণালী ঘিরে জ্বালানি সংকটের আশঙ্কাকে। তেলের দাম যত বাড়ছে, স্বর্ণের ওপর চাপও তত বাড়ছে। এদিকে মার্কিন ফেডের কর্মকর্তারা বলছেন, জুনের মূল্যস্ফীতির তথ্য ইতিবাচক হলেও মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এমন সিদ্ধান্তে পৌঁছাতে আরো কয়েক মাসের তথ্য প্রয়োজন। এ বিষয়ে CME ফেডওয়াচ টুল অনুযায়ী সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখন 58%, যা মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে ছিল 76%। তবে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখনো প্রায় 80%। এ কারণে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের প্রযোজক মূল্যসূচক অর্থাৎ PPI এবং ফেডের পরবর্তী নীতিগত সিদ্ধান্তের দিকে। বাজার বিশ্লেষকদের মতে, স্বল্প মেয়াদে স্বর্ণের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে যদি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম আরও বাড়ে এবং ফেড সুদের হার দীর্ঘ সময় উঁচু রাখার ইঙ্গিত দেয়। তাহলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম $4000 নিচে নেমে যাওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে যদি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি আরও কমে, ডলারের শক্তি দুর্বল হয় এবং ফেড সুদের হার কমানোর দিকে অগ্রসর হয়, তাহলে স্বর্ণের দাম আবারও $4200 বা তারও ওপরে ওঠার সুযোগ তৈরি হতে পারে। আন্তর্জাতিক বাজারের দরপতনের প্রভাব এবং বাজার পরিস্থিতি বিবেচনায় 14 জুলাই পর্যন্ত দফায় দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। তবে প্রশ্ন উঠেছে, এখানেই কি থামবে দাম কমার ধারা, নাকি সামনে আরো কমতে পারে সোনার দাম? এই মুহূর্তে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়না 2,19,808 টাকায় বিক্রি হচ্ছে, আর 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়না ভ্যাট সহ 2,09,894 টাকায় বিক্রি হচ্ছে।
দেশীয় বাজারে এই মূল্য সমন্বয়ের পেছনে সবচেয়ে বড় কারণ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের অস্থিরতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কিছুটা কমার খবর প্রকাশের একদিনে স্বর্ণের দাম যখন 2% বেশি বাড়ে, পরদিনই কিন্তু তা আবার কমে যায়। বর্তমান আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় $4,025 আশেপাশে ঘোরাফেরা করছে। বাজার বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সংঘাত, তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নীতি, এই তিনটি বিষয় এখন স্বর্ণ বাজারের প্রধান নিয়ামক। তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ে, ফলে ফেড দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে রাখতে পারে। আর সুদের হার উচ্চ থাকলে সাধারণত স্বর্ণের জন্য নেতিবাচক হয়ে যায়, কারণ স্বর্ণে কোনো সুদ বা মুনাফা পাওয়া যায় না। ঠিক এই কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরো কিছুটা কমার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, যদি প্রতি আউন্স স্বর্ণের দাম $4,000 নিচে নেমে যায়, সেখানে কিছুদিন স্থিতিশীল থাকে, তাহলে বাংলাদেশেও সোনার দাম আরো কমতে পারে। বাজার বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বা স্বর্ণের দামের গতিপথের উপরই দেশের বাজারে সোনার পরবর্তী মূল্য নির্ভর করবে। যদি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $4,000 আশেপাশে স্থিতিশীল থাকে, তাহলে দেশে 22 ক্যারেটে প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাট সহ এখন যেহেতু 2,19,808 টাকা থেকে আরো 2,000 থেকে 5,000 টাকা কমে প্রায় 2,17,000 থেকে 2,14,000 টাকার মধ্যে নেমে আসতে পারে। আর যদি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম $3,950 থেকে $3,900 নেমে যায়, তাহলে দেশে ভ্যাট সহ প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত কমতে পারে। সেক্ষেত্রে 22 ক্যারেটে প্রতি ভরি সোনার দাম 2,15,000 থেকে 2,09,000 টাকার মধ্যে নেমে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতন হয়ে যদি প্রতি আউন্স স্বর্ণের দাম $3,800 বা তারও নিচে নেমে যায়, সেক্ষেত্রে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাট সহ 6,000 থেকে 12,000 টাকা বা তারও বেশি কমতে পারে। সেক্ষেত্রে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম প্রায় 2,13,000 থেকে 2,06,800 টাকার মধ্যে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনা পুরোপুরি আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল নয়। বাংলাদেশে সোনার দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বর্ণের দর ছাড়াও ডলারের বিনিময় হার, আমদানি শুল্ক, আমদানি ব্যয়, কর এবং দেশীয় বাজারের চাহিদা সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে বিশ্ববাজারে দাম কমলেও একই হারে দেশের বাজারে দাম কমবে এমন নিশ্চয়তা নেই। অন্যদিকে যদি মধ্যপ্রাচ্যের সংঘাত আরো তীব্র হয় বা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা হঠাৎ করে বেড়ে যায়, তাহলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে। সেক্ষেত্রে দেশের বাজারে দাম কমার ধারা থেমে যেতে পারে। সব মিলিয়ে যুদ্ধ, তেলের বাজার এবং যুক্তরাষ্ট্রের সুদের হার, এই তিনটি বিষয় এখন বৈশ্বিক স্বর্ণবাজারের দিক নির্দেশনা ঠিক করছে। তাই আগামী কয়েক সপ্তাহে বিনিয়োগকারীদের নজর থাকবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, তেলের দাম এবং ফেডের পরবর্তী পদক্ষেপের উপর।